প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বরাবর মতো আমাদের আবারও আপনাদের মাঝে নতুন একটি ড্রোন আমরা পরিদর্শন করতে যাচ্ছি। দীর্ঘদিন পরে আমরা এই প্রজেক্টটি মূলত শেষ করেছি। এটি আমরা বর্তমানে ফ্লাইং করার জন্য আমরা মাঠে নিয়ে আসলাম। এটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল আকৃতির একটি ইউএভি সার্ভিলেন্স ম্যাপিং ড্রোন। যে ড্রোনের বৈশিষ্ট্য হচ্ছে এটি গুগল ম্যাপের সাহায্যে জিপিএস এবং স্যাটেলাইট কানেক্ট করে এই ড্রোনটিকে বিভিন্ন দূর দূরান্তের মধ্যে অপারেশন করা যাবে। আমাদের এই ড্রোনটি হচ্ছে 8 ফিটের একটি ড্রোন, যে ড্রোনের প্রায় 5 কেজি পর্যন্ত প্যালোড বহন করতে সক্ষম এবং এই ড্রোনের টোটাল ওয়েট হচ্ছে প্রায় 8 কেজির মতো। এখানে এই ড্রোনের মধ্যে আমরা গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করেছি, যে ইঞ্জিনের মাধ্যমে এটি 1 লিটার জ্বালানিতে প্রায় 7 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উঠতে পারবে। এবং এই ড্রোনের মধ্যে আমরা ফ্লাইট কন্ট্রোলার এবং টেলিমেট্রি ইউজ করেছি, যার কারণে এই ড্রোনটি বিভিন্ন মিশনের মাধ্যমে এটিকে আমরা বিভিন্ন দূর দূরান্তে পাঠাতে পারবো। আজকে আমরা এই ড্রোনটি আমাদের এই এলাকার মাঠ থেকে আমরা এটি প্রাথমিকভাবে উড়াবো এবং দেখব আমাদের এই ড্রোনটি কেমন পারফরমেন্স দেয় এবং এটি কিভাবে আকাশে ওড়ে সেটি আপনাদের দেখাবো। তো আমাদের সাথে থাকুন। এই রিমোটটা দিও। এটা দলি ভাই, এটা দলি ভাঙে যাবি। তোমরা এসে ফাঁকা দাও ভাই ভাই, ওটাকে আটকাও, তো ওটাকে আটকাও ভাই, ভয়াতে লাইন তো আছে। ঠিক আছে, আমাদের ড্রোনটি এখন নিচে ধরেন ভাই, ওটাতে ধরেন, ওটাতে ফোকাস দেন। আমাদের ড্রোনটি প্রাথমিক ফ্লাই করানোর জন্য আমরা আকাশে তুলে দিয়েছি। ড্রোনটি এখন দেখতেই পাচ্ছেন, ড্রোনটি অনেক দূর চলে গেছে। এটা প্রাথমিক ফ্লাইয়ের জন্য আমরা টেস্ট ফ্লাই করতেছি। আমাদের ড্রোনটি মোটামুটি 5 কেজি ওয়েট বহন করতে পারবে। আমাদের ড্রোনটি হচ্ছে 8 কেজি ওয়েট। আমাদের ড্রোনটি প্রচুর স্পিডে আকাশে ফ্লাই করতেছে, দেখা যাচ্ছে। বলতেছি আমাদের ড্রোনটি অনেক দূরে চলে যাচ্ছে। এখন আমরা দেখতে পারতেছি আমাদের ড্রোনটি অনেক দেখা যাচ্ছে। ড্রোনটি ঘুরে আসতেছে এইমাত্র। আমাদের ড্রোনটি অনেক দূরে চলে গেছে, প্রায় 1.5 কিলোমিটারের মতন চলে গেছে। দেখাই যাচ্ছে না খালি চোখে। 8.5 ফিট একটা ড্রোন অনেক দূরে চলে গেছে, দেখাই যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমাদের ড্রোনটি কত দূর চলে গেছে। ভাই সিঙ্গেল ডিসকানেক্ট হয়ে গেছে, সিঙ্গেল ডিসকানেক্ট হয়ে গেছে। এই ভাই গাইলে দেবেন, সিঙ্গেল ডিসকানেক্ট হয়ে গেছে। বেশি দূরে চলে গেছে, বুঝছেন? দূরে চলে গেছে, রিমোটে ডিসকানেক্ট হয়ে গেছে। ওই যে মুরব্বি গেছে, ওই যে ড্রোন, ওই যে
ওই যে রাস্তায় পারে, ওই যে একটা লোক খালি গাছে না, ওই লোকের কাছে, এই লোকের এই মুঠে যে ওই যে মাঠের থেকে না না মারার নয় ঘর থেকে ঘর লোক আছে, লোক গেছে কি? যাসা যাও চলে যাও, দৌড় দাও, ঠিক আছে কি আছে তোমরা দৌড় দাও। 14 85 80। আচ্ছা ঠিক আছে। দর্শকবৃন্দ, আজকে আমরা খুবই হতাশ, কারণ আমাদের ড্রোনটি শেষ পর্যন্ত ক্র্যাশ করলো। আসলে এখানে কিছু ভুল ত্রুটি আছে যেগুলো হচ্ছে আমরা আগে চিন্তা করি নাই। আমরা এই ড্রোনটি প্লে করার পর আপনারা দেখলেন 2-3 বার চক্কর দিয়ে দিয়ে এটি খুব সুন্দরভাবে আকাশে এটি বাসে বেসে উঠছিল। তো শেষ পর্যন্ত আমরা ড্রোনটিকে কন্ট্রোলিংয়ের বাইরে নিয়ে গেছি, এটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দূরে চলে গেছিল। আর আমাদের এখানে এই ড্রোনটি আমরা জাস্ট এটি ফ্লাইং স্কেল কতটুকু বেটার হয় সেটি দেখার জন্য আমরা মূলত এটি ফ্লাইং করেছিলাম। এটার মধ্যে আমরা এখানে একটা ফ্ল্যাশ স্কাই নর্মাল একটি ট্রান্সমিটার ব্যবহার করেছি। আসলে এই ট্রান্সমিটারগুলো রেঞ্জ খুবই কম, 500-600 মিটার দূরে গিয়ে এই ড্রোনটিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারিনি। এটি একসময় আকাশ থেকে ভূমিতে পড়ে এটি ক্র্যাশ করে ফেলে, এবং এখানে যে কন্ট্রোল সার্ভিসগুলো রয়েছে এলোরান এবং এলিভেটর সবগুলো খুলে গিয়েছে। বিশেষ করে আমাদের এখানে যে মেন জিনিসটা সেটা হচ্ছে ইঞ্জিনটা আসলে তেমন ইঞ্জিনের মধ্যে তেমন ক্ষতি হয় না, কারণ হচ্ছে এই ইঞ্জিনের উপরে যে আমরা কভারটি লাগিয়েছি এটি হচ্ছে পুরো একটি কার্বন ফাইবারের একটি ক্যাপটি থাকার কারণে আমাদের ভিতরে যে ইঞ্জিনটা এটি মোটামুটি সেফ আছে। তো দর্শকবৃন্দ, আমাদের ভিতরে যে ইলেকট্রনিক্সগুলো রয়েছে এগুলো এখনও কাজ করতেছে। রিসিভারের মধ্যে পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি, এবং ফ্লাইট কন্ট্রোলের মধ্যে ঠিকমতো পাওয়ার আছে। মূলত বিষয় হচ্ছে এখানে আমাদের ট্রান্সমিটার রেঞ্জ কম হওয়ার কারণে এটি কি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আচ্ছা গিয়া করো, ব্যাটারি ডিসকানেক্ট করে দাও, খুলে ফেলো। আর ওই ফুয়েল লাইন না, আর পিছিয়ে দাও, ফুয়েল লাইনটা বের করে ফেলো। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রোনের উইংটা কত লম্বা। আমার সাইজের সাথে কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন এটি আমার সাইজের তুলনামূলক আরও 2 গুণ বড় হবে। আসলে এটি আকাশে উঠলে, একটি ড্রোন আকাশে উঠলে মানে বোঝা যায় না এটি কত বড়। আর হচ্ছে যত বড় এয়ারক্রাফট বা ড্রোন হোক না কেন, আকাশে উড়ে গেলে এটি অনেক ছোট দেখা যায়, অনুমান করা যায় না। তো দর্শকবৃন্দ, দেখলেন আমরা আসলে এই ড্রোনটি উড়ানোর পরে এটি আমরা বেশিক্ষণ ফ্লাইং করতে পারিনি, ক্র্যাশ করে ফেললো। আসলে কোনো বিষয় শিকার ক্ষেত্রে ভুল ত্রুটি হতে হবে, ভুল ত্রুটি না হলে কোনো বিষয় বোঝা যায় না বা সংশোধন করা যায় না। আমাদের এই ড্রোনটি এই ট্রান্সমিটার দিয়ে মূলত না উড়ানোই উচিত ছিল। আমরা এই ড্রোনের যন্ত্রাংশ দিয়ে আমাদের বডি এবং পুরা বডি এবং উইং নতুনভাবে তৈরি করতে হবে, কারণ এটির একদম ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমরা আরেকটি ড্রোনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো ততদিন অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।